আমাদের ধনু রাশি আর লগ্নের ভাই বোনরা আপনারা আপনাদের জীবন যেন গত 5-6 মাস ধরে টোটালি থেমে আছে। অনেক কিছুই হয়ে যেতে পারে, কিন্তু না সামনে না পিছনে না ডাইনে না বায়ে কিছুই হচ্ছে না। এখন জীবন বদলাবে, আপনি চান আর না চান। নতুন জীবন শুরু হবে। অক্টোবর মাসের 18 তারিখ থেকে বৃহস্পতি তুঙ্গে গেছে। বৃহস্পতি কে জানেন? বৃহস্পতি হলো আপনি নিজে। আপনি এখন তুঙ্গে। এই তুঙ্গে অবস্থায় অষ্টম ঘরে এসে আপনি আপনার নতুন জীবন শুরু করবেন। এই নতুন জীবনে কোন দিকে যাবেন আর কোন দিকে যাওয়া থেকে অ্যাভয়েড করবেন সেটা নিয়েই এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে অবস্থা নিয়ে কথা বলার আগে কয়েকটা জরুরি কথাকে একটু বলে নিই। আপনাদের বৃহস্পতি কেমন? আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি ভালো না খারাপ এটা কি আপনাদের জানা আছে? আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। এই ভিডিওর আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও আপনার বার্থ চার্টে বৃহস্পতি কী অবস্থায় আছে, আপনার রাশি কি, আপনার লগ্ন কি, অন্যান্য যে কোনো প্রশ্ন এগুলো নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এখানে আমাকে মেসেজ করতে পারেন ফর কনসালটেশন। আর এটা ছাড়াও বৃহস্পতি যখন তুঙ্গে যায়, এখন মাত্র 49 দিনের জন্য যাচ্ছে, কিন্তু 2026 সালেও যাবে, 2027 সালেও যাবে। তো এই জীবনে আপনি তিন বছর ধরে বৃহস্পতি তুঙ্গে আপনাদের সবার জন্য। তো এখন তো এই ভিডিওতে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি, বাট ইন জেনারেল এটা জীবনকে কীভাবে ইম্প্যাক্ট করে, আমাদের সবাইকে কীভাবে ইম্প্যাক্ট করে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটাও দেখতে পারেন। তো এখন আর কথা না বাড়িয়ে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ অথবা অভিশাপ নিয়ে আসছে সেটা নিয়েই আমাদের ভিডিওটা। হ্যালো স্যাজিটেরিয়াস, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের সমাজের গুরু, অভিভাবক, শিক্ষক আমাদের বৃহস্পতি। সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বৃহস্পতির এনার্জি আপনাদের মাধ্যমেই দেন। আপনারাই আমাদের লাইফে ওই এথিক্স, ওই ধারণা, ওই সিদ্ধান্ত ওইগুলো নিয়ে আসেন, আপনারা সমাজকে ঠিক রাখেন। আপনি এখন তুঙ্গে। কি বলবো, লাইফে এরকম টাইম যখন পান, নিজের বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, নিজের সর্বশ্রেষ্ঠ রূপ এখন আপনি নিজে আয়নায় নিজেকে দেখতে পাবেন। আপনার সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়ে যাবে, মাথা ক্লিয়ার হয়ে যাবে, আপনার মধ্যে কোনো কনফিউশন থাকবে না, আপনি নিজের মধ্যে একটা এমপ্যাথি ফিল করবেন। গুরু বা আপনাদের ধনু রাশি এবং লগ্নের একটা প্রবলেম হয়, ধরেন যারা একটু বুঝতে পারছে না, যারা একটু দুর্বল, আপনারা না একটু তাদের প্রতি হতাশ হয়ে পড়েন খুব তাড়াতাড়ি। আরে বুঝছে না কেন, পাচ্ছে না কেন? সবাই তো আপনাদের বৃহস্পতির এনার্জি তো নাই। এখন কর্কট রাশিতে যখন বৃহস্পতি তুঙ্গে থাকে, আপনারা ওই নিজের মধ্যে ওই মায়া এবং মমতাটা ফিল করবেন। নতুন জীবন শুরু হবে। একজন মানুষ এই পৃথিবীতে, তাকে আমরা আসলে তিনটা জিনিস দিয়ে চিনি। একটা হচ্ছে তার স্থান, তার কাল এবং তার পাত্র। আপনি কোথায় আছেন, আপনার বসত বাড়ি, আপনার দেশ, আপনার সময়, আপনার টাইম কেমন যাচ্ছে, আর পাত্র হলেন আপনি নিজে। আপনার চেহারা, সুরত, আপনার নাম, আপনার আইডেন্টিটি সব কিছু চেঞ্জ হবে। এভরিথিং উইল চেঞ্জ নাও। আপনার বাড়ি চেঞ্জ হবে, আপনি যেখানেই থাকেন, হয়তো আপনি খুব ভালো একটা বাড়িতে থাকেন, খুব সুন্দর আপনার লিভিং সিচুয়েশন, ইট উইল চেঞ্জ নাও। আপনাকে এখন মুভ করতে হবে। হয়তো দেশের বাইরে যেতে হতে পারে। যারা দেশের বাইরে আছেন, আপনাদেরকে আরেকটা দেশে যেতে হতে পারে, অথবা একই দেশে থাকবেন কিন্তু ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য হাউস, বাসাবাড়ি চেঞ্জ হবে ফর বেটার। কোনো কিছুই ফর ওয়ার্স না। বৃহস্পতি তুঙ্গে, আপনি এখন তুঙ্গে, এটাই হওয়ার কথা ছিল। দেন টাইম, সময়, আসলে সময় কি, ভালো সময়, খারাপ সময়, আমরা বলি সময় খারাপ যাচ্ছে, সময় ভালো আসছে, আপনাদের ভালো সময় আসছে। আপনাদের এখন দ্য টাইম উইল চেঞ্জ এবং ভালোর দিকে চেঞ্জ হবে। আপনাদের বার্থ চার্টে দশা থাকে, আমরা অনেক সময় বলি যে দশা কেমন, হয়তো আপনারা সবচেয়ে খারাপ কোন একটা দশার মধ্যে যাচ্ছেন, ধরেন রাহু মহাদশা, চন্দ্র অন্তর্দশা, এই টাইপের, চন্দ্র মহাদশা, রাহু অন্তর্দশা, খুব কমপ্লিকেটেড এরকম একটা সিচুয়েশনে আছেন। তাও টাইম উইল চেঞ্জ।
তারপরেও আপনার এখন সময় ভালো যাবে। বৃহস্পতি তুঙ্গে, আপনি নিজে তুঙ্গে, নাথিং ক্যান স্টপ ইউ। আর এবার আসি পাত্র, আপনার নিজের নিজের বিইং। হ্যাঁ, এখন বাহ্যিক দিক থেকে যদি বলেন, হ্যাঁ আপনি আপনার চুল কেটে ফেলতে পারেন, আপনি আপনার ওয়েট লুজ করতে পারেন, ওয়েট গেইন করতে পারেন, একটা একটা বাইরের অ্যাপিয়ারেন্সের একটা পরিবর্তন ডেফিনেটলি এটা আসতে পারে। আপনার নাম পরিবর্তন হতে পারে, অনেকে হয় না যে একটু নাম চেঞ্জ করে ফেললেন, অথবা আপনার ন্যাশনালিটি পরিবর্তন হতে পারে। অনেকের হয় যে আপনি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অথবা দিস ইজ এ ভেরি গুড টাইম, আপনার ন্যাশনালিটির পরিবর্তন হতে পারে। বাট যেটা ডেফিনেটলি বৃহস্পতি অষ্টম ঘরে যখন তুঙ্গে যায়, আপনার মাইন্ডসেটের পরিবর্তন হয়। হ্যাঁ আপনি গুরু, আপনি সবসময় বদলাচ্ছেন, কারণ গুরু তো এক জায়গাতে স্থির থাকতে পারে না। ধনু রাশি এটা তো দ্বিস্বভাবের রাশি, মিউটেবল সাইন, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এবং দুখান থেকে ভালো জিনিস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। আপনি এখন গত 10-12 বছরে পুরো লাইফের যেই সারমর্মটা আপনার হাতে এসছে, আপনি এটা নিয়ে এখন সামনের দিকে যাবেন এবং একটা নতুন মাইন্ডসেটের মধ্যে আপনি নিজেকে নিয়ে আসবেন। বিউটিফুল টাইম। আপনার টাকা পয়সার অবস্থার সিচুয়েশন বেটার হবে। গত কয়েক মাস ধরে চতুর্থ ঘরে শনি, দ্বিতীয় লর্ড, 4th হাউসে অ্যান্ড রেট্রোগ্রেড, ফিনান্সিয়াল অনেক প্রবলেমে ছিলেন। এখন টাকা পয়সার অবস্থার ডেভেলপমেন্ট আপনার এখন ভালো, আপনার টাকা পয়সার অবস্থার উন্নতি হবে। হঠাৎ করে কিছু টাকা পয়সা পাবেন। আপনার হাজব্যান্ড, আপনার ইনলস, শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে টাকা পয়সা হওয়ার আপনার এখন গেইন হওয়ার সম্ভাবনা আছে। দেন আপনি যে কাজগুলো এখন করবেন, প্রথমবারে যে আপনি কাজে সফলতা পেয়ে যাবেন তা না, এবং বৃহস্পতির ট্রানজিটটাও এরকম। আপনি নিজেই তো বৃহস্পতি, আপনি একটু চিন্তা করেন, 49 দিন, অক্টোবরের 18 থেকে ডিসেম্বরের 5, 49 দিনের ট্রানজিট। এরপরে আবার আপনার 2026 সালে আপনি আবার বৃহস্পতির একটা প্রপার ট্রানজিট পাচ্ছেন, আবার 27 সালেও বৃহস্পতি তুঙ্গে হচ্ছে। তো পরপর 3 বছর যে বৃহস্পতি তুঙ্গে হচ্ছে, এখানে একটা সাইন আছে, সেটা হচ্ছে কি আপনাকে 3বার এফর্ট দিতে হবে। এবং এটা এটা করতে আপনার কষ্ট হবে না। আপনি বুঝছেন যে আচ্ছা এবার করছি, আচ্ছা পরের বার এইটুক করবো, তারপর এইটুক করবো। অ্যান্ড একটু রিপিটেড এফার্ট দেওয়ার এখানে একটা বিষয় আছে। আপনি যত রিপিটেড এফার্ট দিবেন, অ্যান্ড 3বার, আপনার কাজগুলো দেখবেন তত ভালোর দিকে যাচ্ছে। আপনার হাজব্যান্ডের কাছ থেকে অনেক গেন করবেন। আপনার আপনার অষ্টম ঘরে যখন তুঙ্গে বৃহস্পতি ট্রানজিট হয়, অষ্টম ঘরকে আমরা সাধারণত হাজব্যান্ডের ওয়েলথ হিসেবে চিন্তা করি। সপ্তম ঘর হচ্ছে আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ, আর অষ্টম ঘর হচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফের গেইনস। তো আপনার তুঙ্গে বৃহস্পতি অষ্টম ঘরে, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার, আপনার বিজনেস পার্টনার, যদি আপনি কোনো পার্টনারশিপ ব্যবসায় থাকেন, মানে ম্যাসিভ গেইন করবেন আপনার, মানে আপনার পার্টনার, ওয়াইফ, হাজব্যান্ড, মানে দে উইল গেইন লাইক ম্যাসিভলি। আপনারা যদি রিসার্চ বা মেডিকেল প্রফেশনে থাকেন, শিক্ষকতায় থাকেন, গুরু মানুষ, আপনারা তো শিক্ষকতায় থাকেনই, ক্যারিয়ারে প্রচণ্ড রাইজ করবেন। আপনার বাণীর মধ্যে আপনার একটা অলৌকিক ক্ষমতা পাবেন এখন। আপনি নিজেও বুঝবেন না, কিন্তু যা বলে দিবেন না, দ্যাট উইল বি দ্য ট্রুথ। অষ্টম ঘরে তুঙ্গে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরকে দেখছে। বাণীর মধ্যে ঈশ্বরের, আল্লাহ, খোদা, ভগবানের একটা ডাইরেক্ট ডিরেকশন, একটা ডাইরেক্ট রহমত পাবেন। ইনক্রেডিবল টাইম। ইভেনচুয়ালি অষ্টম ঘরের বৃহস্পতি ট্রানজিটটা না, এটা যে কোনো রাশি, যে কোনো লগ্নের জন্য সবচেয়ে কমপ্লিকেটেড এবং সবচেয়ে ইন্টারেস্টিং ট্রানজিট। জীবন চেঞ্জ হয়, এখন নতুন জীবন শুরু হয়, কিন্তু সবসময় না সব কিছু তাদের আয়ত্তের মধ্যে থাকে না। একটা ডিরেকশন সৃষ্টিকর্তার কাছ থেকে আসে, আশেপাশের এনভায়রনমেন্ট থেকে আসে। আপনারা তো গুরু, আপনারা নিজে তুঙ্গে অবস্থায় নিজের অষ্টম ঘরে যে নিজের নতুন লাইফ শুরু করেন, এরকম অপরচুনিটি সৃষ্টিকর্তা ধনু রাশি এবং ধনু লগ্ন ছাড়া কাউকে দেন না। হোয়াট অ্যান অপরচুনিটি! তো এই অপরচুনিটিটা দুই হাতে গ্রাস্প করেন, অ্যান্ড দিস উইল বি অ্যান incredible time. So just buckle your seat belts, an amazing adventure is waiting for you. ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে আপনার নতুন জীবনে।